বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। আজকের বিশ্ব রাজনীতিতে আবারও এক ভয়ঙ্কর উত্তেজনার খবর। একটি সিদ্ধান্ত যা নাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক তেল বাজার, উস্কে দিয়েছে সামরিক সংঘাতের আশঙ্কা, আর নতুন করে প্রশ্ন তুলেছে বিশ্ব কি আরেকটি বড় জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত সব তেল ট্যাঙ্কার দেশটিতে ঢুকতে বা বের হতে পারবে না। কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি কারণ? আর এর প্রভাব পড়বে কোথায় কোথায়? আর এই সিদ্ধান্ত কার্যকর করতে আমেরিকা এখন নতুন কোন অস্ত্র প্রযুক্তি তৈরি করছে? চলুন পুরো বিষয়টা সহজভাবে আজকের এই প্রতিবেদন থেকে আমরা বুঝে নিই। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ভেনেজুয়েলা শুধু একটি দেশ নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের অধিকারী একটি দেশ। দেশটির অর্থনীতি প্রায় পুরোপুরি নির্ভর করে তেল রপ্তানির উপর। তেল বিক্রি করেই সরকার চালায় রাষ্ট্র, আমদানি করে খাদ্য, ওষুধ আর নিত্য প্রয়োজনীয় পণ্য। কিন্তু বহু বছর ধরে ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা চলছে। তারপরও অভিযোগ রয়েছে ছায়া নেটওয়ার্ক, গোপন রুট আর ভুয়া কাগজপত্র ব্যবহার করে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে দেশটি। আর ঠিক এখানেই শুরু হয় ট্রাম্পের কড়া অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার যেসব তেল ট্যাঙ্কার মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সেগুলোকে সমুদ্রে আটকানো হবে। মানে ভেনেজুয়েলার বন্দরে প্রবেশ করতে পারবে না এবং বন্দর থেকে বের হতেও পারবে না। এই অবরোধ কার্যকর করতে ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও নজরদারি বিমান। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার তেল থেকে পাওয়া অর্থ সন্ত্রাস, মাদক পাচার এবং অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে, আর তাই এই অর্থনৈতিক অবরোধ নাকি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। বন্ধুরা, এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, এভাবে একটি দেশের তেল ট্যাঙ্কার আটকানো আন্তর্জাতিক আইনে বৈধ কিনা। অনেক বিশ্লেষকের মতে সমুদ্র অবরোধ সাধারণত যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে ধরা হয়। জাতিসংঘের অনুমোদন ছাড়া এ ধরনের ব্লকেড সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবেও দেখা যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র বলছে এটা সামরিক যুদ্ধ নয়, এটা সন্ত্রাসী অর্থায়ন বন্ধের একটি কৌশল। এই ব্যাখ্যা আন্তর্জাতিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে সেটাই এখন বড় প্রশ্ন। ভেনেজুয়েলা সরকার এই সিদ্ধান্তকে সরাসরি সমুদ্রে ডাকাতি বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সম্পদ জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। ভেনেজুয়েলা জাতিসংঘে যাওয়ার হুমকি দিয়েছে, এমনকি মিত্র দেশগুলোর সঙ্গে জ্বালানি ও সামরিক সহযোগিতা বাড়ানোর কথাও বলছে। এই অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক তেল বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ খুব সহজ, ভেনেজুয়েলার তেল সরবরাহ বাধাগ্রস্ত হলে বিশ্ববাজারে তেলের ঘাটতি তৈরি হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবে। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, খাবারের দাম বৃদ্ধি পায়, আর শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিশ্লেষকদের মতে এই অবরোধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এটি শুধু ভেনেজুয়েলা আমেরিকার দণ্ডে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়তে পারে ল্যাটিন আমেরিকা, এমনকি বৈশ্বিক শক্তির ভারসাম্যেও। রাশিয়া, চীন বা ইরানের মতো দেশগুলো ভেনেজুয়েলার পাশে দাঁড়ালে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। অপরদিকে ডার্ক ঈগল নামে যুক্তরাষ্ট্রের নতুন হাইপারসনিক অস্ত্র হঠাৎ বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং এর সঙ্গে যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা, চীন, রাশিয়া, ইরান প্রত্যেকটা দেশের সম্পর্ক নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে। ডার্ক ঈগল হলো খুব দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। হাইপারসনিক অর্থ হচ্ছে শব্দের গতির চাইতেও 5 গুণেরও বেশি গতিতে চলা অস্ত্র। আর ডার্ক ঈগল ম্যাক 17 অর্থাৎ শব্দের গতির 17 গুণেরও বেশি গতিতে ছুটতে পারে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ডার্ক ঈগলের পরিসর 3500 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে, আর যা মাত্র 20 মিনিটে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন, 3500 কিলোমিটার পথ পাড়ি দেয় মাত্র 20 মিনিটে।
তাহলে এটি কোন লেভেলের বিপজ্জনক অস্ত্র? শুধু তাই নয়, এটি মোবাইল লঞ্চার থেকেও ছোড়া যায়, অর্থাৎ সহজে স্থান পরিবর্তন করা সম্ভব। তাই শত্রুপক্ষের সঠিক নিশানায় আঘাত হানতেও সক্ষম। এই অস্ত্রটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহেড মার্টিন। ডার্ক ঈগলের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো এটি খুব নিচু দিয়ে উড়ে যায় এবং দিক পরিবর্তন করতে পারে। এর ফলে আধুনিক রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমও একে ধরতে পারে না। আর এত দ্রুত গতির কারণে প্রতিপক্ষের হাতে প্রতিরোধ করার সময়ও থাকে না। বিগত কয়েক বছর ধরে হাইপারসনিক অস্ত্রে চীন ও রাশিয়া এগিয়ে ছিল। চীনের DF-17, রাশিয়ার কিনঝাল বা জিরকন এসব অস্ত্র ইতিমধ্যেই বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করেছে। কিন্তু ডার্ক ঈগলের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন বলছে, হাইপারসনিক অস্ত্রের প্রতিযোগিতায় আমরাও ফিরে এসেছি। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অস্ত্র যুদ্ধের ধরন বদলে দিতে পারে, কারণ যুদ্ধ শুরু হওয়ার আগেই বড় ক্ষতি হয়ে যেতে পারে। এতে ভুল বোঝাবুঝি বা ভুল সিদ্ধান্ত থেকে ভয়াবহ সংঘাতের ঝুঁকি আরও বাড়তে পারে। বন্ধুরা, সার্বিক পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার তেল সংক্রান্ত অনেক জাহাজের উপর নিষেধাজ্ঞা বা জব্দের পদক্ষেপকে ভেনেজুয়েলা জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চায় না ভেনেজুয়েলা যেন চীন বা রাশিয়ার কাছ থেকে আরও শক্তিশালী অস্ত্র পায়, কারণ ভেনেজুয়েলা শক্তিশালী হলে তা পশ্চিম গোলার্ধে আমেরিকার শক্তির ভারসাম্যকে চ্যালেঞ্জ জানাবে। বন্ধুরা, ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার অবরোধ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি বিশ্ব রাজনীতি, জ্বালানি নিরাপত্তা আর আন্তর্জাতিক শান্তির জন্য বড় এক পরীক্ষা। এই সিদ্ধান্ত কি সত্যি সন্ত্রাস ঠেকাবে নাকি নতুন সংকট ডেকে আনবে, তার উত্তর সময়ই বলে দিবে। অপরদিকে ডার্ক ঈগল শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি একটি রাজনৈতিক ও কৌশলগত ঘোষণা। বিষয়টি চিন্তা করার মতো। বিশ্ব কি সঠিকভাবে পরিমাপ করা চালিয়ে যাচ্ছে, নাকি আমরা এমন এক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছি যেটা সবাইকে বিপদে ফেলবে? আপনারা কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথে যুক্ত থাকবেন, যাতে করে পরবর্তী যে কোনো বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক খবর আপনি সবার আগে পেতে পারেন। বন্ধুরা, ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।